বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের একটা সুপারহিট সিনেমা, খুবই ভালো একটা সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে তুই যদি আমার হইতি রে। তুই যদি আমার হইতি রে, যেটা 2007 সালে রিলিজ করেছিল। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো তুই যদি আমার হইতি রে, এই সিনেমাটা নিয়ে যদি ছোট্ট করে কথা বলি, তো এই ছবিটার পরিচালক ছিল উত্তম আকাশ। ছবিটার গল্প লিখেছিলেন উত্তম আকাশ। ছবিটার মিউজিকের কাজ করেছেন ইমন সাহা। ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান, ফেরদৌস আহমেদ, মৌসুমী, কবির মিত্র, রিনা খান এবং কাবিলা। এরা সবাই অভিনয় করেছিলেন। এবার এই ছবিটার গল্পটা নিয়ে ছোট্ট করে আলোচনা করি। তো আমরা দেখতে পাই যে সাকিব খান সে একজন বাড়িওয়ালা, সে ইয়ং বয়সের একজন বাড়িওয়ালা এবং সে একটা বাড়িতে থাকে এবং সে সাকিব খানের ক্যারেক্টারটা, মৌসুমীর যে ক্যারেক্টারটা রয়েছে তাকে খুবই ভালোবাসে এবং মন থেকে তাকে খুব ভালোবেসে ফেলে। এবং মৌসুমীর ক্যারেক্টারটা প্রথম থেকেই ভালোবাসতে থাকে ফেরদৌসের ক্যারেক্টারটাকে। এবং সাকিব খানের ক্যারেক্টারটাকে সে সবসময় সাকিব খানের বিষয়টা সে জানতে পারলো প্রথম দিকে। সে ভাবতো সে হয়তো জুনিয়রদের সে তাকে বোঝায় যে তোমার সাথে আমার বয়সের অনেক পার্থক্য রয়েছে, তুমি আমার থেকে অনেক ছোটো, তোমার সাথে আমার এরকম একটা বিষয় তিনি বোঝায়। কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটা সেই বিষয়টা থেকে কখনোই বেরোতে পারে না এবং সে কখনোই মৌসুমীর ক্যারেক্টারটাকে ভুলতে পারে না। তাই সে কী করে, ফিরদৌসের যে চোখ সে দুটোকে অন্ধ করে দেয়, নষ্ট করে দেয় এবং অন্ধ করে দেয়। এবং তারপর সে মানে আর কি মৌসুমীকে সে তার নিজেদের বাড়িতে নিয়ে আসে এবং নিজে ভালোবাসার চেষ্টা করে। কিন্তু একটা সময়ের পর মৌসুমী যখন বুঝতে পারে যে তাকে জোর করে ভালোবাসতে চাইছে, তখন সে বলে যে যে ভালোবাসাটা জোর করে হয় সেই ভালোবাসাটা কোনোদিনই মন থেকে পাওয়া যায় না। অর্থাৎ ভালোবাসা কখনোই জোর করে হয় না, তার জন্য তাকে ভালোবাসতে হয়। সে তখন সেই জিনিসটা যখন বলবে, সাকিব খান সেই জিনিসটা সাকিব খানকে একটু হলেও কষ্ট দেয় এবং পরবর্তী সময় সে ঠিক করে যে সে ফিরদৌসের হাতেই কিন্তু মৌসুমীকে তুলে দেবে। এবং তারপর সে নিজেই নিজেকে মেরে ফেলে এবং তারপরে মেরে ফেলার পর সাকিব খানের যে ক্যারেক্টারটা তাকে মেরে ফেলে এবং সাকিব খান তার নিজের যে চোখগুলো সেগুলো কিন্তু আর কি ফিরদৌসকে দান করে দিয়ে যায়। এটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবং পরবর্তী সময় ফিরদৌস যখন জানতে পারে যে তার চোখগুলো কে দান করেছে, তখন সে যখন জানতে পারে সাকিব খান, তখন সে কিন্তু আরও অনুতপ্ত হয়। তো এটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা আপনাকে দেখতে হবে। এখানে সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্টগুলো দারুণ। এই ছবির মধ্যে যে কটা ইমোশনাল পয়েন্ট রয়েছে সেগুলো সত্যি দেখার মতো, সেগুলো সত্যি আমাদের মধ্যে টাচ করাতে পারে এবং খুব ভালো। পাশাপাশি ছবির মধ্যে যে প্রেমের অ্যাঙ্গেলটা রাখা হয়েছে সেটা সত্যি বলছি খুব সুন্দর এবং এত মিষ্টিভাবে প্রেমের অ্যাঙ্গেলটাকে তুলে ধরা হয়েছে ছবির মধ্যে, সেটা দেখতে সত্যি দারুণ লাগে। এবং পাশাপাশি বলতেই হবে মৌসুমী, ফিরদৌস এবং সাকিব খানের যে ত্রিকোণ প্রেমের কেমিস্ট্রিটা যেভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা ডেফিনেটলি খুব ভালো, আমার কিন্তু দারুণ লেগেছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইনার সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।